হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমি পাশের আরেকটি নতুন পর্বে আপনার সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ইব্রাহিম সিরিজের পঞ্চম বই, ইব্রাহিম সিরিজের 5 নম্বর ইস্যু, ইব্রাহিম 5 যুদ্ধং দেহি। তো ইব্রাহিম সিরিজের কালকে ইস্যু 4 আপলোড করেছি, নিয়ন্ত্রণ। তো এটার পরের কন্টিনিউশনে, তো এটা একটা স্পেশাল ইস্যু, কারণ এটা একটু এটাতে আপনার এই সিরিজের আগে মানে যখন এই ইস্যুটার আগে ঢাকা কমিক্স একটা কম্পিটিশন করেছিল যে ইব্রাহিমের একটা কস্টিউম, আপনারা ইব্রাহিম 1 থেকে ইব্রাহিম 4 পর্যন্ত ইব্রাহিমের কোনো কস্টিউম, ডেডিকেটেড কস্টিউম ছিল না। সে জাস্ট একটা মুখে গামছা বেঁধে আপনার তার মুখে গামছা বাঁধতো আর সে চলে যেত তার মানুষকে রক্ষা করতে। বাট এটার আগে সে একটা সুপার হিরো, তো তার একটা সুপার হিরো স্যুট দরকার। তো ইব্রাহিমের 5-এর আগে ঢাকা কমিক্স একটা কম্পিটিশন করে, যখন এটা রিলিজ হয় এর আগে, তখন যে একটা স্যুট প্রতিযোগিতা, যে ভালো স্যুট কোনটা হবে, এখানে স্যুট প্রতিযোগিতার এখানে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন তাদের সেকশনটা এখানে, যে প্রথম দ্বিতীয় তৃতীয় কারা হয়েছিলেন এবং ভালো ভালো স্যুট কারা এঁকেছিলেন। আর এখান থেকে যে প্রথম যে হয়েছিলেন তার স্যুটটা এখানে রাখা হয়েছে মেন স্যুট হিসাবে, এটাই ইব্রাহিম ইউজ করতেছে। তো যাই হোক, আমরা ইব্রাহিম 5-এর রিভিউ শুরু করি। তো আমি এখন ইব্রাহিম 4-এ বলি যে ইব্রাহিম 4-এর রিভিউতে আমি বলেছিলাম যে ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়। তো ফ্যামিলি মেম্বারের ব্যাপারে বলি, ইব্রাহিমের 4-এ ইব্রাহিম লাস্টে তার বাবা মার সাথে তার দেখা হয়। তা আসলে ছোটবেলায় থাকতে সে তার বাবা মার থেকে হারিয়ে গিয়েছিল। তো তারপরে তারা ইব্রাহিমকে এখন পায়। ইস্যু ইব্রাহিম ইস্যু 3 থেকে আপনার তার বাবা মা তাকে খুঁজছে, যেটা আমি এখন বলছি। ইস্যু 5-এর তারা তাকে খুঁজছে। ইব্রাহিমের বাবা বাংলাদেশি, মা রাশিয়ান। তো ইব্রাহিমের আসল নামও আমরা জানতে পারি, ইব্রাহিমের আসল নাম হচ্ছে ইব্রাহিমোভিচ। তো ইব্রাহিমোভিচ তার আসল নাম। তার বাবা বাংলাদেশি এবং মা রাশিয়ান। তো ইব্রাহিমের তার তো এখানে আমরা দেখতে পারি যে একদল জঙ্গি ইব্রাহিম যেখানে শুট আপ করেছে ইব্রাহিম একটা ফাইটের আগে। তো আমি আর দেখাচ্ছি না, আমি এখন বলি। একদল জঙ্গি আপনার দেখা যায় যে মানুষকে ভুল দেখাচ্ছে, ভুল বলছে, নিউজ দেখাচ্ছে যে ইব্রাহিম যে ক্যারেক্টারটা আছে, মানে রহস্যময় মানব, সে একজন জঙ্গি এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে একটা খুনি, সে পুলিশকে খুন করছে, মানুষকে গুম করছে। এখন এটা নিয়ে এক জায়গায় বম্বিংও হয়, এক জায়গায় বম্বিং হবে। আগের ইস্যুতে তো বম্বিং হয় এক জায়গায়, এটা নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক ধরনের প্রতারণা, কনস্পিরেসি তৈরি হয়। তো একটা জায়গায় একটা জঙ্গি দল, তাদের একটা লিডার থাকে, তাকে বের করার এক প্ল্যান করে। সেই সাথে আরেকটা জায়গায় আরেকটা জায়গায় জানা যায় যে বম প্লান্ট হবে আরেক জায়গায়, যেখানে বম বিস্ফোরণ হবে। তো ইব্রাহিম সেখানে দুই জায়গায় তার শক্তির সাহায্যে হেল্প করতে যায়, কিন্তু আনফর্চুনেটলি ওইখানে অনেক ঝামেলা হয় আপনার, এবং শেষমেশ একটা নতুন ভিলেনের এখানে আগমন ঘটে, যার শক্তি ইব্রাহিমের মতোই। ঠিক আছে, ইব্রাহিমের যে লেভেলের পাওয়ার আছে, তো সেই ভিলেনেরও সেই লেভেলেরই পাওয়ার আছে। সো সেই ভিলেনকে লাস্টে দেখায়, আমি একটু যদি দেখাই, এই ভিলেনের সাথে ইব্রাহিমের ফাইট এই ইস্যুতে শুরু হয়। তো এই ভিলেনের নাম হলো গাফফার। তো আমি এই ভিলেনের নাম ভুলে গর্দান বলে ফেলি, ঠিক আছে, গর্দান বলে ফেলি, আসলে ভিলেনটার নাম হচ্ছে গাফফার। ঠিক আছে, এই ভিলেনের ব্যাপারেও আমরা পরবর্তী ইস্যুগুলোতে জানবো। তো আমি এর থেকে বেশি বলতেছি না, স্পয়লার হয়ে যাবে। তো এই ইস্যুতে আমরা ইব্রাহিমের সাথে একটা তার লেভেলের টক্করের একটা ভিলেনের ফাইট শুরু হতে দেখা যায়। এটা এটাতে শুরু হয় ইন্ট্রো, এটাতে ভিলেনের ইন্ট্রো আসে। আস্তে আস্তে এই ভিলেনের অরিজিনও পুরা বাকি যে 5টা ইস্যু আছে সেটাতে দেখায় যে কিভাবে গর্দান তৈরি হয়। তারপরে গাফফার, আবার গর্দান বলছি, আমার গাফফার বলতে গিয়ে আমার গর্দান মনে হয় জিনিসটা, কিন্তু আসলে ভিলেনের নাম গাফফার। সেও ইব্রাহিমের মতোই পাওয়ারফুল। তো ইব্রাহিম ভালো আর গাফফার খারাপ। তো ভালো খারাপের মধ্যে লড়াই শুরু হয় ইব্রাহিম 5 থেকে, যা ইব্রাহিম পরবর্তী ইস্যুগুলোতে আমরা দেখতে পারি। তো এই ছিল আজকের রিভিউ। তো এর বেশি বলছি না, স্পয়লার হয়ে যাবে। আর একটা জিনিস আমি বলতে চাই যে ইব্রাহিম রিভিউ চলবে, আর সেই সাথে আমি আরো 2টা কমিক সিরিজ বা একটা কমিক সিরিজের রিভিউ করতে থাকবো, পাশাপাশি। ইব্রাহিম 5 আজকে আপলোড হচ্ছে, আর এরপরে অন্য একটা সিরিজ আপলোড হবে, অন্য একটা সিরিজ আপলোড শুরু হবে, অন্য একটা সিরিজের ইস্যু 1 থেকে শুরু হবে, এর মাঝখানে আবার ইব্রাহিম 6 আসবে, এরকম করে করে 2টা সিরিজ আমি চালাতে চাচ্ছি। এর সাথে সাথে টোটাল 3টা রিভিউ সিরিজ রানিং থাকবে ইব্রাহিমের সাথে, ঢাকা কমিক্সেরই থাকবে বাকি 2টা। তারপরে এরকম করে করে আমি 3টা সিরিজ শেষ করে ফেলবো তাড়াতাড়ি। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে। তা আনটিল দেন, গুড বাই।